সাদাসিধে এই ছেলেটা হঠাৎ করেই একটা গোলকধাঁধার মধ্যে এসে আটকে যায়, যেখানে চারদিকে উঁচু উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল। শুধু সে নয়, তার বয়সে আরও অনেকেই এই ভয়ঙ্কর জায়গায় আটকে আছে। তারা সবাই এখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু কেউই এই গোলকধাঁধা থেকে বাইরের জগতে বের হতে পারছিল না। এমনকি তারা নিজেরাও জানে না কেন তাদেরকে এখানে আনা হলো, আর কেই বা তাদেরকে এখানে বন্দি করে রেখেছে। এই সমস্ত কিছু জানবো আজকের দ্য মেজ রানার মুভির এক্সপ্লেনেশনে। সিনেমা শুরুতেই দেখা যায় একটি পুরনো লিফট অনেক দ্রুত উপরের দিকে উঠছে, আর সেই লিফটের মধ্যে অল্প বয়সী একটা ছেলে আটকে আছে। ছেলেটি ভয় সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এরপর হঠাৎ লিফটটি থেমে যায়। ছেলেটি উপরের দিকে তাকিয়ে দেখতে পায় ঠিক তার সমবয়সী কিছু ছেলে তার দিকে তাকিয়ে হাসছে। কিন্তু ছেলেটি অনেক ভয় পাওয়ার কারণে দ্রুত সেখান থেকে উঠে পালানোর চেষ্টা করে। কিছু পথ দৌড়ে যাওয়ার পর সে হোঁচট খেয়ে পড়ে যায়। এরপর সামনে তাকাতেই সে পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ চারপাশে পাথরের উঁচু উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল। কোনোভাবে সেগুলো পার হয়ে বাইরে বের হওয়ার সুযোগ আর সে দেখতে পায় না। এরই মধ্যে কিছু ছেলে এসে তাকে ধরে একটা খাঁচার মতো কুঠুরিতে আটকে দেয়। এরপর সেখানে একটা ছেলে আসে যার নাম আলভি। সে বলে, হাই গ্রানি, তুমি আর পালিয়ে যাবে না তো? এই কথা বলে আলভি খাঁচাটা খুলে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি মনে করে বলো তো কোথা থেকে এসেছো, আর তুমি কি করতে, তোমার কি কিছু মনে পড়ছে? কিন্তু ছেলেটি কিছুই মনে করতে পারছিল না। সে জানায়, আমার কিছুই মনে পড়ছে না। এ কথা শুনে আলভি বলে, কোনো ব্যাপার না, এটা আমাদের সবার সঙ্গেই হয়েছে। 3 দিন পর সবকিছু ঠিক হয়ে যাবে, আর তুমি নিজের নামটাও মনে করতে পারবে। এইসব শুনে ছেলেটি অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, আমি এখন কোথায় আছি? আলবি তাকে জায়গাটা দেখানোর জন্য নিয়ে যায়। আলবি তাকে সাথে করে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখায় এবং জানায় এই জায়গাতেই তারা বাস করে, আর এখানেই তারা চাষবাস করে এবং সেগুলো খেয়ে জীবনযাপন করে। এরই মধ্যে তাদের কাছে আরও একটা ছেলে আসে। আলবি তার সাথে ছেলেটির পরিচয় করিয়ে দেয় এবং বলে, এর নাম হচ্ছে নিউট, আমাকে না পেলে এই তোমাকে সাহায্য করবে। এরপর আলবি ছেলেটাকে নিয়ে একটি গাছের টাওয়ারে উঠে পড়ে এবং সেখান থেকে পুরো জায়গাটায় পরিচয় করিয়ে দেয়। আলবি জানায় তাদের এই জায়গাটাকে বলা হয় গ্লেড, আর এখানে থাকা সব ছেলেদের বলা হয় গ্লেডার। এসব দেখার পর ছেলেটি আলবিকে জিজ্ঞাসা করে, কিন্তু ওই দেয়ালগুলোর পেছনে কি রয়েছে? এই কথা শুনে আলবি বলে, শোনো, আমাদের 3টা নিয়ম আছে। প্রথমত, তুমি প্রতিদিন তোমার অংশের কাজটুকু মন দিয়ে করবে। দ্বিতীয়ত, তুমি এখানে সবার সঙ্গে মিলেমিশে থাকবে, কারোর কখনো কোনো ক্ষতি করবে না। আর তৃতীয়ত, তুমি কখনোই ওই দেয়াল পার হওয়ার কোনো চেষ্টাই করবে না। আলবি যখন এসব বলছিল তখন সেখানে চাক নামের আরও একটা ছেলে চলে আসে। আলবি চাকের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পর ছেলেটি হাঁটতে হাঁটতে সেই দেয়ালের কাছে যেতে শুরু করে। এটা দেখে চাক দৌড়ে তার কাছে আসে এবং বলে, ওদিকে কেন যাচ্ছ? ছেলেটি বলে, আমি ওই দেয়ালের পেছনে কি আছে তা জানতে চাই। চাক তাকে বারবার বারণ করতে থাকে, কিন্তু ছেলেটি কোনো কথা না শুনে জোরে সেদিকে এগিয়ে যায়। সে দেয়ালের ভেতরে ঢুকতে গেলে গ্যালি নামের একটা ছেলে এসে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং সবাই তাকে অনেক কথা শোনায়। রাত হলে সবাই মশাল জ্বালিয়ে একসঙ্গে গল্প করছিল। তবে ছেলেটির মনে শান্তি নেই। সে নিউটকে জিজ্ঞাসা করে, ওই দেয়ালের পেছনে কি এমন আছে? নিউট বলে, জানতে পারবে, আগে চুপচাপ শব্দগুলো শুনতে শুরু করো। সত্যি সত্যি সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। তখন নিউট জানায় এগুলো হলো মেজ বা গোলকধাঁধার শব্দ, যেগুলো প্রতিদিন পরিবর্তন হতে থাকে। এরই মধ্যে আরও একটি ভয়াবহ বা বিকট আওয়াজ শুনতে পায়। নিউট জানায় এটা হলো গ্রিভার। যদি কেউ ওই পাশে যায় সে মেজ থেকে বেঁচে ফিরলেও গ্রিভার তাকে মেরে ফেলবে। এরপর রাত হলে হঠাৎ করে ছেলেটি নিজের নাম মনে পড়ে যায়। সে সবাইকে জানায়, হাই, আমার নাম থমাস। এটা শুনে বাকিরাও খুব খুশি হয়ে যায়। এরপর থমাস সবার সঙ্গে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে থমাস কিছু স্বপ্ন দেখতে পায়। সে একটি ল্যাবের ছবি অস্পষ্টভাবে দেখতে পায়। পরদিন সকালে আলবি থমাসকে একটি দেয়ালের কাছে নিয়ে আসে, যেখানে অনেকগুলো নাম লেখা ছিল। আলবি জানায় গ্লেডারদের সবার নাম এই দেয়ালে লিখে রাখা হয়। থমাস লক্ষ্য করে কিছু নামের উপরে কাটা দাগ রয়েছে। কারণ জানতে চাইলে আলবি বলে, তারাও আমাদের সাথে ছিল, কিন্তু এখন আর বেঁচে নেই। এরপর থমাস সেখানে নিজের নাম খোদাই করে দেয়। থমাস নিউটকে এখান থেকে বেরোনোর জন্য নানা পরিকল্পনার কথা বলতে শুরু করে, কিন্তু নিউট জানায় এমন কোনো বুদ্ধি নেই যা তারা ব্যবহার করেনি, কিন্তু কোনোভাবেই তারা সফল হয়নি। এই জায়গা থেকে বের হতে হলে মেজে যেতে হবে। কথাটি বলে সে থমাসকে কিছু ফার্টিলাইজার আনতে বলে। থমাস জঙ্গলের মধ্যে গেলে বেন নামের একটা ছেলেকে দেখতে পায়, যে তার দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করেই বেন তার উপরে আক্রমণ করে বসে। থমাস কোনো মতে নিজেকে ছাড়িয়ে দৌড়াতে থাকে এবং সাহায্যের জন্য চিৎকার করে। তখন বাকিরা ছুটে আসে এবং নিউট বেনকে আঘাত করে মেরে ফেলে। সবাই দেখতে পায় বেনের পেটে অদ্ভুত একটা চিহ্ন রয়েছে, যাকে স্ট্রং বলা হয়। গ্রিভার আক্রমণ করলে শরীরে এই ধরনের বিষ প্রয়োগ করে, যার কারণে বেনের এমন অবস্থা হয়েছে। নিয়ম অনুযায়ী রাত হলে সবাই লাঠি হাতে নিয়ে সেই মেজের সামনে দাঁড়ায়। মিনহো বেনকে দরজার সামনে নিয়ে আসে এবং তার বাঁধন খুলে দেয়। সবাই মিলে তাকে কাঠি দিয়ে সেই মেজের ভেতরে ঢুকিয়ে দেয়। বেন অনুরোধ করলেও কেউ তার কোনো কথাই শুনছিল না এবং দরজার সঙ্গে সঙ্গে বন্ধ
হয়ে যায়। চাক থমাসকে জানায় ওই মেঝের মধ্যে কেউ বাঁচতে পারে না। পরদিন সকালে থমাস দেখে আলবি আর মিনহ মেঝের ভেতরে দৌড়ে প্রবেশ করছে। নিউট জানায় এখন আলবি তাদের রানার, কারণ আলবি এমন একজন যে নিজে না খেয়ে অন্যদেরকে বাঁচিয়ে রাখে। বৃষ্টির পর সবাই দরজার সামনে আলবি আর মিনহর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তাদের দেখা নেই। দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে দেখা যায় মিনহ আলবিকে কাঁধে করে নিয়ে আসছে। থমাস বুঝতে পারে মিনহ একা আলবিকে নিয়ে সময় মতো আসতে পারবে না, তাই সে দৌড়ে মেঝের ভেতরে ঢুকে পড়ে। ঠিক তখনই দরজাটা বন্ধ হয়ে যায়। মিনহ হতাশ হয়ে বলে, অভিনন্দন, তুমি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিলে। মিনহ জানায় আলবিকে গ্রিভার কামড়ে দিয়েছে। থমাস হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলে। হঠাৎ থমাস দেয়ালে অনেকগুলো লতাপাতা দেখতে পায় এবং তার সাহায্যে আলবিকে উপরে পাঠানোর চেষ্টা করে। ঠিক তখন একটি গ্রিভার সেখানে চলে আসে। ভয়ে মিনহ সেখান থেকে পালিয়ে গেলেও থমাস তার পেছনে লুকিয়ে থাকে। এরপর সে আলবিকে এক জায়গায় বেঁধে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গ্রিভার তার উপরে হামলা করে দেয়। দৌড়াতে দৌড়াতে থমাস সামনে মিনহকে দেখতে পায়। একসময় থমাসের মাথায় একটা বুদ্ধি আসে। সে গ্রিভারকে রাগিয়ে দিয়ে নিজের দিকে ডাকতে থাকে। রাগান্বিত গ্রিভার তার দিকে ছুটে আসলে থমাস কৌশলে সরে যায় এবং গ্রিভারটি দুটি দেয়ালে চাপা পড়ে মারা যায়। পরদিন সকালে মেজের দরজা খুলে সবাই হতাশ হয়ে ফিরে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তারা দেখতে পায় থমাস আর মিনহ আলবিকে নিয়ে ফিরে আসছে। এটা দেখে সবাই অত্যন্ত খুশি হয়ে যায়। থমাস এবং মিনহ আলবিকে নিয়ে ফিরে আসার পর চাক তাকে জিজ্ঞাসা করে, তোমরা কি গ্রিভারকে দেখেছ? থমাস বলে হ্যাঁ। তখন মিনহ জানায় যে থমাস শুধু দেখেনি, সে একটি গ্রিভারকে মেরেও ফেলেছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ এত বছরে কেউ কোনো গ্রিভারকে মারার সাহস করতে পারেনি। এদিকে গ্যালি রেগে গিয়ে সবাইকে থামতে বলে। সে অভিযোগ করে যে থমাস নিয়ম ভেঙে মেজের ভিতরে ঢুকে গিয়েছিল। গ্যালির মতে রানার ছাড়া আর কারো সেখানে যাওয়া উচিত নয় এবং থমাস তাদের দীর্ঘদিনের নিয়ম ভেঙেছে। বাকিরা থমাসের পক্ষ নিয়ে কথা বলে সে আলবিকে বাঁচাতেই তার ভিতরে গিয়েছিল, কিন্তু গ্যালি আলবির খারাপ অবস্থার দিকে ইঙ্গিত করে বলে, দেখো আলবির কি অবস্থা হয়েছে, তোমাদের কি মনে হয় ও আলবিকে বাঁচাতে পেরেছে? এরপর সে দাবি করে যে নিয়ম ভাঙার জন্য থমাসকে শাস্তি দেওয়া উচিত। নিউট মিনহকে জিজ্ঞাসা করলে মিনহ বলে, আমাদের মধ্যে কেউ এত বছরে একটি গ্রিভারকে মারার পর্যন্ত সাহস পায়নি, তাই আমার মতে থমাসকে আমাদের রানার বানানো উচিত। সবাই মিনহর এই কথায় একমত হলেও গ্যালি প্রচন্ড রেগে যায়। নিউট থমাসের শাস্তি হিসেবে তার এক রাতের খাবার বন্ধ করে দেয়। হঠাৎ আবারও সেই লিফটের আওয়াজ শোনা যায়। সবাই দৌড়ে সেখানে গেলে দেখতে পায় লিফটে একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। নিউট মেয়েটির কাছে গিয়ে একটি চিরকুট পায়, যাতে লেখা ছিল শি ইজ দ্য লাস্ট অন এভার, অর্থাৎ এটাই শেষ ব্যক্তি, এরপর আর কাউকে পাঠানো হবে না। গত 3 বছরে এই প্রথম কোনো মেয়ে সেখানে আসায় সবাই অবাক হয়ে যায়। মেয়েটির জ্ঞান ফিরে সে থমাসের নাম ধরে ডাকে, যা দেখে বাকিরা আরো অবাক হয়ে যায় যে এই মেয়েটি থমাসকে চিনল কিভাবে। থমাস মিনহকে নিয়ে আবারও মেজে যেতে চায় সেই মৃত গ্রিভারটিকে দেখার জন্য। মিনহ প্রথমে রাজি না হলেও আবারও তারা 3 জন সেখানে যায়। গ্রিভারটির শরীরের ভেতরে তারা একটা অদ্ভুত যন্ত্র খুঁজে পায়, যাতে লাল রঙের সিগন্যাল জ্বলছে এবং 7 লেখা আছে। এরপর মিনহ থমাসকে তাদের গোপন একটা ঘরে নিয়ে যায়, যেখানে আগের রানারদের তৈরি করা পুরো মেজের একটা মানচিত্র বা মডেল ছিল। মিনহ জানায় মেজে মোট 8টা সেকশন আছে এবং তারা গত রাতে সেকশন 7-এ ছিল। এদিকে সেই মেয়েটি, যার নাম তেরেসা, সে গাছের টাওয়ারে উঠে ছেলেদের দিকে জিনিসপত্র ছুটছিল। থমাস তাকে গিয়ে শান্ত করে। তেরেসা জানায় সে থমাসের নাম জানলেও তাকে চিনতে পারছে না। সে তার পকেট থেকে 2টা ইঞ্জেকশন বের করে দেখায়, যা সে লিফটে আসার সময় সাথে করে পেয়েছিল। আলবির অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলে থমাস সেই ইঞ্জেকশন আলবির উপরে প্রয়োগ করার কথা ভাবে। নিউট প্রথমে ঝুঁকি নিতে না চাইলেও থমাসের যুক্তিতে রাজি হয়ে যায়। ইঞ্জেকশন দেওয়ার সময় আক্রান্ত আলবি থমাসকে আক্রমণ করে বলে, তোমার জন্যই এইসব হয়েছে, কিন্তু তেরেসা দ্রুত ইঞ্জেকশনটি পুশ করলে আলবি শান্ত হয়ে যায়। থমাস এবং মিনহ সেই যন্ত্রটি নিয়ে আবারও মেজে ঢোকে। যন্ত্রটির দিক নির্দেশনা অনুসরণ করে তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে তারা আগে কখনো আসেনি। হঠাৎ একটি লাল লেজার সেন্সর তাদেরকে স্ক্যান করে এবং চারপাশের দেয়াল বন্ধ হতে শুরু করে। তারা কোনো মতে বিশাল সব ব্লেন্ডার মাঝখান দিয়ে দৌড়ে বেরিয়ে আসে। তারা খুশি হয় এই ভেবে যে অবশেষে বাইরে বের হওয়ার রাস্তা হয়তো পাওয়া গেছে। গ্রেডে ফিরে তারা দেখতে পায় আলবির জ্ঞান ফিরে এসেছে, কিন্তু আলবি খুশির বদলে হতাশ হয়ে বলে, থমাস তুমি আমাদের প্রিয় ছিলে এবং আমাদের এখানে আসার পেছনে তুমিই দায়ী। থমাস কিছুই বুঝতে পারে না। ওই রাতে হঠাৎ করেই দেখা যায় মেজে সবকটা দরজা খুলে গেছে এবং সেগুলো আর বন্ধ হচ্ছে না। গ্লিভাররা গ্লেডে ঢুকে পড়ে আক্রমণ শুরু করে। সবাই বাঁচার জন্য দৌড়াতে থাকে। একটি গ্লিভার আলবিকে তুলে নিয়ে যায় এবং আরো অনেক গ্লেডার মারা যায়। পরদিন গ্যালি এসে থমাসকে ঘুষি মারে এবং সবকিছুর জন্য তাকে দোষারোপ করতে শুরু করে। থমাস বুঝতে পারে তার স্মৃতির সঙ্গে এই ল্যাবের কোনো না কোনো সংযোগ আছে। সে জানতে পারে যে কেউ স্ট্রং হলে তার অতীতের স্মৃতি ফিরে আসে। তাই থমাস ইচ্ছা করে সেই মৃত গ্লিভারের বিষ নিজের শরীরে পুশ করে দেয়। তেরেসা তাকে বাকি ইঞ্জেকশন দিয়ে সুস্থ করে তোলে। থমাস ফ্ল্যাশব্যাকে দেখতে পায় যে সে এবং তেরেসা আসলে এই প্রজেক্টের হয়ে কাজ করত এবং তাদের মাধ্যমে সবার স্মৃতি মুছে এখানে পাঠানো হয়েছিল। থমাসের যখন জ্ঞান ফেরে সে দেখে সে এবং তেরেসা খাঁচায় বন্দী। গ্যালি এখন সবার নেতা হয়ে গেছে এবং সবাইকে বোঝায় যে থমাস আর তেরেসাই সব নষ্টের মূল। থমাস সবার সামনে স্বীকার করে যে তারা কোনো সাধারণ জেলখানায় নেই, বরং তাদের উপর একটা কঠিন পরীক্ষা চালানো হচ্ছে।
আছে এবং সে নিজেও একসময় তাদের হয়ে কাজ করত। তেরেসা প্রথমবার এসব বিশ্বাস করতে চায় না, কিন্তু থমাস তাকে সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। থমাস তেরেসাকে বলে, এখন বিশ্বাস না করলেও তার আর কিছুই যায় আসে না, কারণ আমরাই এসব করেছিলাম। এই কথা শুনে নিউট জানায়, তুমি আগে কেমন ছিলে সেটা এখন আর বড় বিষয় নয়, বরং তুমি এখন কি করবে সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। তুমি যা শুরু করেছিলে তোমাকে তা শেষ করতেই হবে। এদিকে গ্যালি মৃত ছেলেদের নামগুলো দেয়াল থেকে মুছে দিচ্ছিল। সে থমাসকে এবং তেরেসাকে মেজের সামনে খুঁটিতে বেঁধে দেয় যাতে গ্রিভাররা তাদেরকে খেয়ে ফেলে, কিন্তু থমাস তাদেরকে হারিয়ে দেয় এবং মিনু তার পাশে এসে দাঁড়ায়। থমাস সবাইকে উদ্দেশ্য করে বলে, এই 3 বছরে তোমরা কি করতে পেরেছ? যদিও আমি মানি যে আমার জন্যই তোমাদের এই হাল হয়েছে, কিন্তু আমি তোমাদের এখান থেকে বের করব। তোমরা যদি আমাকে এভাবে আটকে রাখো তবে কিছুই হবে না, উল্টো গ্রিভাররা তোমাদেরকে মেরে ফেলবে। তাই যারা এখান থেকে বেরিয়ে নিজের বাড়িতে ফিরে যেতে চাও তারা আমার সঙ্গে আসতে পারো। বাকিরা রাজি হয়ে যায় এবং থমাস সবাইকে নিয়ে সেই পথে রওনা হয় যেখানে সে আর মিনু আগে গিয়েছিল। পথে অনেক গ্রিভার তাদেরকে আক্রমণ করে এবং কিছু ছেলে মারা যায়, কিন্তু তারা শেষ পর্যন্ত গেটের কাছে পৌঁছে যায়। তারা এক্সিট লেখা একটা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে সেই ল্যাবটি দেখতে পায় যার স্বপ্ন থমাস এতদিন ধরে দেখেছিল। তারা অবাক হয়ে দেখে সেখানকার সব কর্মচারীকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তারা সাবধানে মেইন ল্যাবে ঢুকে একটি ভিডিও দেখতে পায়। সেখানে থমাসের স্বপ্নে দেখা সেই মহিলাকে দেখতে পায়। সে জানায়, তোমরা যদি এই জায়গায় পৌঁছে থাকো তবে তোমাদেরকে অভিনন্দন। তোমরা তোমাদের ট্রায়াল সম্পূর্ণভাবে পালন করেছ। তোমাদেরকে এত কষ্ট দেওয়ার একটা কারণ রয়েছে। সূর্যের উত্তাপ অনেক বেড়ে যাওয়ায় পৃথিবী এখন মরুভূমি হয়ে গেছে। সেই সাথে পৃথিবীতে ফ্লেয়ার নামের একটা ভয়াবহ ভাইরাস ছড়িয়ে পড়েছে যা মানুষের মস্তিষ্ক ধ্বংস করে দেয়। নতুন প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য এবং তাদেরকে টিকে থাকার ক্ষমতা পরীক্ষা করার জন্য এই ফিজিক্যাল ও মেন্টাল টেস্টগুলো করা হয়েছিল। কথাটি বলে সেই মহিলা ভিডিওতে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। সবাই স্তব্ধ হয়ে যায়। চাক জিজ্ঞাসা করে, এখন আমরা কি করব? থমাস বলে, আমিও জানি না। তারা সামনের দিকে এগোতে গেলে পেছন থেকে গ্যালি তাদেরকে ডাকে। সবাই দেখতে পায় গ্যালিকে গ্রিভারে কামড়েছে এবং সে হাতে বন্দুক নিয়ে এসেছে। থমাস তাকে শান্ত করার চেষ্টা করলে গ্যালি বলে, তোমাদের কি মনে হয় এখান থেকে বের হলেই তোমরা মুক্ত হয়ে যাবে? তোমরা এই মেজেরই একটা অংশ। গ্যালি গুলি চালাতে গেলে মিনু একটি বর্ষা ছড়ে গ্যালিকে মেরে ফেলে, কিন্তু তার আগে গ্যালির বন্দুক থেকে ছোড়া একটা গুলি চাকের বুকে লাগে। থমাসের চোখের সামনে চাক মারা যায়, যা দেখে সে প্রচন্ড ভেঙে পড়ে। ঠিক সেই সময় কিছু লোক এসে সেখানে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। বাইরে বেরিয়ে তারা দেখতে পায় পুরো পৃথিবী সত্যি মরুভূমি হয়ে গেছে। তাদের একটি হেলিকপ্টারে তোলা হয় এবং একজন অপরিচিত লোক জানায় যে তারা এখন নিরাপদে আছে। সিনেমা শেষে দেখা যায় সেই মহিলা যাকে ভিডিওতে আত্মহত্যা করতে দেখা গিয়েছিল আসলে তিনি বেঁচে আছেন। তিনি ভিডিওতে আত্মহত্যা করার একটা অভিনয় করেছিলেন। তিনি কিছু লোকদের সঙ্গে মিটিং করছেন এবং জানায় যে তাদের ফেজ 1 ট্রায়াল সফলভাবে হয়েছে এবং থমাস আবারও তাদেরকে মুগ্ধ করেছে। এখন তারা ফেজ 2 শুরু করার পরিকল্পনায় আছে। আর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটা একটু ক্রিটিক্যাল ছিল আর আমার শারীরিক অবস্থা একটু খারাপ, তাই ভয়েসটা অন্যরকমের লাগতে পারে। আশা করি তোমরা বিষয়টা মানিয়ে নেবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।